চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভান্ডারী হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড। যশোরে এক পা নিয়ে জন্ম নেওয়া অদম্য মেধাবী তামান্নার সাথে কথা বললেন প্রধানমন্ত্রী, সহযোগিতার আশ্বাস। একদল আত্মপ্রত্যয়ী শিক্ষার্থীর উদ্যোগে ঈশ্বরদী রেলওয়ে প্ল্যাটফর্মে ছিন্নমূল শিশুদের শেখানো হচ্ছে লেখাপড়া। সবজি ক্ষেত দিয়ে জাতীয় পতাকা তৈরি করে তাক লাগিয়েছেন কৃষক রাঙা, গিনেস বুকে নাম লেখানোর স্বপ্ন। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দেশের খবরে। একেএসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিল্লুর রহমান ভান্ডারী হত্যা মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় অপর 5 জনকে খালাস দেওয়া হয়। দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ সামিতুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হল ইসমাইল হোসেন ও শহীদুল ইসলাম, আর আবু, কামাল, নাসির, তোতা, জসিম ও সুমনকে যাবজ্জীবন সহ 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হয় অপর 5 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। 2015 সালের 21 জানুয়ারি রানীরহাট এলাকায় খুন হন মাইজভান্ডার দরবার শরীফের খাদিম জিল্লুর রহমান ভান্ডারী। এ ঘটনায় নিহতের ছোট ভাই আজিমউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ খুঁজছে। দুপুরে সিলেটের একটি হাসপাতাল উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এরা আবার আপনাকে গণতন্ত্র শিখাতে চান, এইটা তো বড় দুঃখজনক। বরং তারা যদি নির্বাচন করতে চান তাহলে নির্বাচনের পথে আসতে হবে। ব্যাকডোরে পাওয়ার নেওয়ার সময় নেই, তাদের জনতার কাছে আসতে হবে। একটি স্বচ্ছ যদি ইলেকশন কমিশন হয়, তার মাধ্যমে যে নির্বাচন হবে অবশ্যই সেটা স্বচ্ছ হবে। পা দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ 5 পাওয়া যশোরের অদম্য মেধাবী শিক্ষার্থী তামান্না নুরার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামান্নাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন শেখ রেহানাও। তারা দুজনেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তামান্না নুরা। যশোর থেকে সাইফুল ইসলাম সজলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মোকসিমুল আহসান। তামান্না নুরা 2 হাত এবং 1 পা নেই, শুধু বা পা নিয়ে জন্ম নিয়েই জয় করেছেন শারীরিক প্রতিবন্ধকতাকে। যশোরের ঝিকরগাছার আলিপুর গ্রামের রওশন আলী এবং খাদিজা পারভিন দম্পতির 3 সন্তানের মধ্যে সবার বড় তামান্না। পিএসসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার পর এবার এইচএসসিতেও A+ পায় তামান্না। অদম্য এই শিক্ষার্থীকে সাহস যোগাতে সোমবার সন্ধ্যায় মোবাইলে ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 মিনিটের কথোপকথনে অভিনন্দন জানানোর পাশাপাশি তামান্নার সার্বিক খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে আমার কিছুক্ষণ 4 মিনিট কথা হয় এবং তিনি বলেন যে সার্বিক সহযোগিতা যা যা দরকার আমরা করব। এভাবে তিনি আমাকে অনুপ্রাণিত করেন এবং পাশে থাকার কথা বলেছেন। আমি তো আনন্দে আত্মহারা হয়ে আমি নিজেকে আমার কল্পনার বাইরে ছিল এটা। আমি আনন্দে কেঁদে ফেলেছি। একই দিন বিকেলে লন্ডন থেকে তামান্নাকে ফোন করেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও। তিনি আমাকে বলেন, আমি লন্ডন থেকে বলছি, রেহানা বলছি। সময়টা ছিল 4:30 বিকাল। তারপরে তিনি আমাকে বলেন, তুমি তো অনেক সাহসী মেয়ে, এত দূর পর্যন্ত এসেছো অনেক সাহসিকতা নিয়ে, তোমাকে সেলুট, তোমাকে অভিনন্দন। তামান্নাকে প্রধানমন্ত্রীর ফোন করা এবং তার সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়ায় খুশি তার বাবা, স্কুল শিক্ষক রওশন আলী। শেখ হাসিনা যখন তার কাছে রিং করে তাকে অভিনন্দন জানিয়েছে এবং তার সার্বিক দায়িত্ব নেওয়ার কথা বলেছে, তখন আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। দেশবাসীর কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন তামান্নার বাবা মা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের জেএসসি মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নাজেহালের অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে মামলাটি দায়ের করেন আদালতের নাজির।
পুলিশ জানায়, গতরাতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলিউল্লাহর স্ত্রীকে নিয়ে হাঁটার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। প্রতিবাদ করায় ম্যাজিস্ট্রেট অলিকে মারধর করেন গাড়িতে থাকা লোকজন। কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়িতে থাকা চালক ম্যাজিস্ট্রেটকে নাজেহালও করেন। রক্তাক্ত অবস্থায় ম্যাজিস্ট্রেট অলিউল্লাহকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বেলজিয়াম প্রবাসী রানা মর্তুজা, তার 2 বোন মাসুকা সুলতানা, জীবান সুলতানা, গাড়ি চালক আব্দুর রহিমকে আটক করে পাঁচলাইশ থানায় নিয়ে যায়। পাবনার ছিন্নমূল শিশুদের পাঠদানে ঈশ্বরদী রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে পাঠশালা খুলেছে একদল আত্মপ্রত্যয়ী শিক্ষার্থী। নিজেদের হাত খরচের টাকা জমিয়ে সুবিধা বঞ্চিত ছিন্নমূল শিশুদের লেখাপড়া শেখাচ্ছে তারা। কোমলমতি শিশুদের দেওয়া হয় টিফিনও। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি এবং প্রশাসন। পাবনা থেকে ABM ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। কারো বাবা নেই, কারো নেই মা, নেই কোনো স্থায়ী ঠিকানা, বসবাস করে খুপড়ি ঘরে। স্বজনদের কাছে বড় হওয়া এসব শিশু শিক্ষাবঞ্চিত। দারিদ্র্যের কারণে তাদের যাওয়া হয়নি স্কুলে, তাই এদের একত্র করে পাবনার ঈশ্বরদী জংশন প্ল্যাটফর্মে পাঠদানের কাজ চলছে। প্রতিদিন ক্লাস চলে 2 থেকে 3 ঘন্টা। এছাড়া আরও রয়েছে নাচ, গান, খেলাধুলা ও শরীরচর্চার ব্যবস্থা। দেওয়া হয় টিফিনও। 18 জন কলেজ শিক্ষার্থীর উদ্যোগে চলছে প্রতিশ্রুতি পথের পাঠশালা নামের স্কুলটি। শিক্ষার্থীদের হাত খরচের টাকা থেকে মাসে জনপ্রতি 60 টাকা করে জমিয়ে সেই টাকা দিয়ে চালানো হয় স্কুলের সব কাজ। বর্তমানে এই পাঠশালায় নিয়মিত ক্লাস করে অন্তত 75টি পথশিশু। এখানে ভাইয়ারা আমাদের খুব যত্ন করে পড়ে। এখানে আমরা সরিয়া ক খ অনেক কিছুই শিখেছি। তাদের শীতবস্ত্র দিতে পারি না, তাদের বই খাতার সমস্যা, তাদের ব্যাগের সমস্যা, তাছাড়া অন্যান্য অনেক সমস্যাই আছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপজেলা কর্মকর্তা সহযোগিতার কথাও জানান। তো এই পথ শিশুদের শিক্ষিত করার বিষয়ে তারা যে উদ্যোগ নিয়েছে এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আমি এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আগামী দিনে এসব পথশিশু লেখাপড়া শিখে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পাশাপাশি সোনার বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সুশীল সমাজের। NTV নিউজ ডেস্ক। সিরাজগঞ্জ শহরে নতুন সংযোজন ডিজিটাল ডাস্টবিন। স্থানীয় এক সাংবাদিকের উদ্ভাবন করা ডিজিটাল ডাস্টবিনটি শহরে বসিয়েছেন পৌর মেয়র। পরিবেশ বান্ধব এই ডাস্টবিন 90% ভরে গেলেই মোবাইলে খুদে বার্তা চলে যায় পরিচ্ছন্ন কর্মীদের কাছে। পুরো শহরে ডিজিটাল ডাস্টবিন বসানোর উদ্যোগের কথা জানান মেয়র। সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জ শহরের নির্দিষ্ট স্থান ছাড়াও ছড়িয়ে ছিটিয়ে থাকতো ময়লা আবর্জনা। শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও থাকতো ময়লার স্তূপ। এতে ভোগান্তিতে পড়তে হতো শহরবাসীকে। পরে স্থানীয় এক সাংবাদিক উদ্ভাবন করেন ডিজিটাল ডাস্টবিন। পরে তিনি মেয়রকে বিষয়টি অবহিত করার পর শহরের মাওলানা ভাসানী কলেজের সামনে পরীক্ষামূলকভাবে বসানো হয় এটি। এই ডিজিটাল ডাস্টবিনের বিশেষ দিক হলো ময়লা আবর্জনা দেখা যায় না, কোনো গন্ধও ছড়ায় না। 90% ময়লা জমা হলেই মোবাইলে খুদে বার্তা চলে যায় পরিচ্ছন্ন কর্মীদের কাছে। ময়লা আবর্জনার একটা ভালো ব্যবস্থাপনা দরকার। এটা ড্রয়িং করলাম এবং সেটা আমি ধীরে ধীরে ডেভেলপ করে ঘটনাচক্রে এই ডাস্টবিনটা আমরা তৈরি করছি। অতীতে এখানে যে পরিমাণ ময়লা ছিল, এতে দুর্গন্ধের সৃষ্টি হয় এবং যাতায়াতের একটা সমস্যার সৃষ্টি হয়। এটা দেওয়ার কারণে আমরা অনেক উপকৃত হয়েছি এবং পরিবেশ বান্ধব ডিজিটাল ডাস্টবিনটা হয়েছে, এটা হওয়াতে আমাদের বহুত উপকার হয়েছে। কোনো দুর্গন্ধ নাই, জীবাণু ছড়াচ্ছে না। পুরো শহরে ডিজিটাল ডাস্টবিন বসানোর কথা জানান পৌর মেয়র। 2টা উপকার পাচ্ছি। একটা হলে সিরাজগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য ডিজিটাল ডাস্টবিন ব্যবহার করছি, সাথে সাথে আবার এটা অন্য অন্য জেলায় বিক্রি করার জন্য এটার চাহিদা বাড়বে। পরিবেশ রক্ষায় এই ডিজিটাল ডাস্টবিন বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন এলাকাবাসী। NTV নিউজ ডেস্ক। সবজি ক্ষেত দিয়ে 1,01,000 বর্গফুটের বিশাল বাংলাদেশের পতাকা তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন কৃষক আব্দুর রাজ্জাক রাঙা। এই অভূতপূর্ব সৃষ্টি তার দেশপ্রেমকে যেমন প্রকাশ করেছে, ততটাই প্রকাশ করেছে তার শিল্পী সত্তাকে, যা দেখে মুগ্ধ স্থানীয়রাও। রাঙার লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। রাজ্জাক রাঙা জামালপুর থেকে ভাগ্য পরিবর্তনের জন্য এসেছিলেন সাভারে। টুকটাক ঠিকাদারিও করেছেন কিছুদিন, তাতেও সাফল্যের দেখা না পেয়ে শেষমেশ মনোযোগ দেন কৃষিতে। সাইপাড়া গ্রামে 40 বিঘা জমি পত্তন নিয়ে পরিবেশ বান্ধব পদ্ধতিতে শুরু করেন কৃষিকাজ। তারপর উদ্যোগ নেন
ভিন্ন কিছু করার। 4 বছর ধরেই শস্যের ক্ষেতে পতাকা তৈরির চেষ্টা করেছেন তিনি, ব্যর্থ হয়েছেন, হাল ছাড়েননি। পতাকা বানানোর জন্য একটা পর্যায়ে দেখা গেল আমার টাকার সংকট হয়ে গেল। আমার সামান্যতম জমি ছিল, সেটা বিক্রি করলাম। বাচ্চাদের একটু গয়না ছিল, সেটা মধ্যে বন্ধক রাখলাম। তাতে আমার কোনো আফসোস বা দুঃখ নাই। পতাকা বানাতে পেরেছি বলেই আমার নিজেকে ধন্য মনে হয়। সবুজ লাল শস্যের সমন্বয়ে সৃষ্ট বিশাল এই পতাকা দেখার জন্য অনেকেই ছুটে যাচ্ছেন সেখানে, ফিরছেন মুগ্ধতা নিয়ে। চমৎকার একটা বিষয়, আর এটা আসলে দেশ প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকেই আসলে এগুলো তৈরি করা সম্ভব। বাংলাদেশের ভিতরে যদি সবচেয়ে বড় পতাকা হয়ে থাকে, ওনার গিনেস বুকে নাম ওঠাটা দরকার। সবুজ আয়তক্ষেত্র পূর্ণ হয়েছে সারি সারি লাউ গাছে, আর মাঝের বৃত্ত মূর্ত হয়ে উঠেছে লাল শাকের আবরণে। বিশাল সবজি দিয়ে বাংলার পতাকা তৈরি করেছেন, লাল সবুজের পতাকা তৈরি করেছেন। এটা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে এটি নজিরবিহীন। বর্গাচাষী আব্দুর রাজ্জাক রাঙাও নিজের এই অভূতপূর্ব সৃষ্টিকে তুলে ধরতে চান বিশ্বের কাছে। দেশের প্রতি মমতার ভালোবাসা থেকেই শস্যের ক্ষেতে শস্য দিয়েই লাল সবুজের পতাকা এঁকেছেন কৃষক আব্দুর রাজ্জাক রাঙা। তার ইচ্ছে গিনিস বুকে রেকর্ড গড়া, আর সেই রেকর্ড গড়েই তিনি বাংলাদেশকে তুলে ধরতে চান বিশ্বের কাছে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির 50টি পাখি উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। গতকাল সন্ধ্যায় উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর জেলা কার্যালয়ের আকাশে উদ্ধার হওয়া পাখিগুলো অবমুক্ত করা হয়। পাখিগুলোর মধ্যে ছিল একটি বিরল প্রজাতির ডাহুক, 4টি শালিক এবং 45টি ঘুঘু পাখি। এছাড়াও বৈদ্যুতিক তারে আটকে পড়া একটি বিরল প্রজাতির ঈগল পাখিও আকাশে অবমুক্ত করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশন। জিওসি 55 পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ারের নির্দেশনায় কম্বল এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে বরিশালের গৌরনদীতে অসহায় হতদরিদ্র সহস্রাধিক শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিলকিস আক্তার, আওয়ামী লীগ নেতা অখিল চন্দ্র। বিশ্ব ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। নীলফামারীর সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের আয়োজনে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চলছে পিঠা উৎসব এবং পণ্য মেলা। আয়োজকরা বলছেন, নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য এবং তাদের পণ্য বাজারে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। এদিকে আইনজীবী এবং পরিবারের সদস্যদের অংশগ্রহণে চাঁদপুরে পয়লা ফাল্গুন আনন্দঘন পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিশ্ব ভালোবাসা দিবসে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আনন্দ উৎসবে মেতে উঠল এতিম ও সুবিধা বঞ্চিত শিশুরা। একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই উৎসবের আয়োজন করে। খেলার খবর। দীর্ঘ 2 বছর পর চট্টগ্রামের জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লীগ। সকালে এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি অংশ নেয়। এবারের লিগে 2 গ্রুপে 12টি দল অংশ নিচ্ছে। শীর্ষ 4টি দল সুপার লিগে, আর শেষের 2টি করে 4টি দল খেলবে রেলিগেশন লিগে। এদিকে দীর্ঘ 6 বছর পর রাঙামাটিতে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ। সকালে স্থানীয় স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বর্তমান লিগ চ্যাম্পিয়ন অভিলাষ ক্লাব বনাম আগামী সংঘ। লিগে 4টি গ্রুপে মোট 12টি দল অংশ নিচ্ছে। আর এর সাথে শেষ করছি দেশের খবর। তবে যাবার আগে একেএস টিএমটি বার শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভান্ডারী হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড। যশোরের এক পা নিয়ে জন্ম নেওয়া অদম্য মেধাবী তামান্নার সাথে কথা বললেন প্রধানমন্ত্রী, সহযোগিতার আশ্বাস। একদল আত্মপ্রত্যয়ী শিক্ষার্থীর উদ্যোগে ঈশ্বরদী রেলওয়ে প্ল্যাটফর্মে ছিন্নমূল শিশুদের শেখানো হচ্ছে লেখাপড়া। সবজি ক্ষেত দিয়ে জাতীয় পতাকা তৈরি করে তাক লাগিয়েছেন কৃষক রাঙা, গিনেস বুকে নাম লেখানোর স্বপ্ন।
এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।